আরে আল্লাহ, ও আল্লাহ, মৃত্যুর সময় কত কিছু খাইতে মন চায়, তিন গেহু তার গেহু তো আগে না। রে আল্লাহ, রে বাবা, আরে বাবা হুন, আর হাতে তো আর ভালো লাগে না রে বাবা। আমার মনে আমার মৃত্যুর টিকিট এসে গেছে বাবা। আর মনে একটু ফল ফ্রুট খেতে মনে কর বাবা, একটু ফল ফ্রুট খাবাস না রে বাবা। আরে আর কোয়াল রে, আরে কিল্লাই কোন আব্বা, আরো দুই ছেলে নাই? হ্যাঁ বালা তো তোর দিছে বিড়ি পিটের মালিক মানে দেখ করে বাবা, দেখ না তো কি তো ঘরে কি খান না? হ্যাঁ আন্ন হে দুই ছেলের কোন আইতান্ন। যা রে বাবা যা, এই অসুখ দি কত ফল ফ্রুট খাইতে পারি না, কত কিছু মনে কর না। আর উদ্দু নাই না, এত আদর যত্ন করে হুতু করে বড় করছি রে আল্লাহ। আল্লাহ খালি হড়ে দিকে চাইতে জিতি হড়ে দিকে রে বাবা। কি রে বাবা, শুনুন বাবা হুন বাবা, আজ মনে আর বাইশ আর মনে মরার টিকিট আই গেছে রে বাবা। আর ওকে আপেল, ওকে কমলা, ওকে নাশপাতি খাবাস করে বাবা। রে আমি জানি গেলে বাবা, হাতে খালি অস্থির লাগে, জ্বালা ঘোড়া লাগে, মনে হয় গেলে রাস্তা চলে গেছে। অন্য দেখছি আমি আরো দেখলে সাহানি ফাহানি সব বাড়ি যাই কিন আমি আর ভিতরে নাইনি, আমি আরো খালি তোকে সামনে চোখের সামনে। বাবা আল্লাহ তো করে দিব, তোরা আল্লাহ সুচি বড় মার্কেটের মালিক বানাই দিছে। আরে তুই ফল ফ্রুট খা, আর কাম কাজ নাই, রাস্তার মধ্যে বই হইরের মধ্যে বই থাক। তোরা এরকম কর। ছোট তোরে কোন আমরা রাত দুগো হইতাছে গুন্ডে কোন আর এখন সব চালাবেন নামনে বাবা রে বাবা, দেখ রে বাবা, রে ও বাবা। আরে একটা উত্তর তো দিতে চায় না রে বাবা। এই সোনার সম্মত কাল্লা জোড়াই গেছি রে বাবা রে। তারপরে পুরো যাদের রোদ কত কষ্ট করে মানুষ করছি, ছোট দেখো না বাবা রে। ও বাবা ছোট আর কত কিছু মনে কর রে বাবা। শুন রাস্তা বেরোছেন কিল্লে বাবা, ঘরের ভিতরে থাকতে পারি না। আর মনে আমার মৃত্যুর টিকিট আছে, খালি অশান্তি অশান্তি লাগে। আপনি শুধু মরিয়ে যান দুদিন হরে হরে। বাবা রাগ করিস না, হুন বাবা, বাবা হুন, তুই আর আদরের পুত্র বাবা, তোর কোনো কিছু করি না। কিতা করবেন কোন আই বাজার যাই। আরে দুগা আপেল, দুগা কমলা, দুগা নাশপাতি নরমাল খাবা বাবা। আর তো আর গান্ডা মনে মাইতে না রে বাবা, তুই মরে আর যাই। ছোট দেখি আর মাথার উপরে সব উঠে দিবেন কেন? আর ছোট মাঝ জায়গার বড় করে দেন না নি। দেই তো বাবা, কই মিটা করে দেস তারি রে বাবা। আপনারা হইতো না, ও আপনি বাবা। সংসার চালাইতে কষ্ট হয়ে যায়। বাবা রে, ও বাবা শুনিস না রে, একটা উত্তর কথা শুনে না, একটা ছেলে কথা শুনে না। মনে কর আমি এ দুনিয়া ধরে মরে যাই, কোন ছেলে আমার আশাটা পুরুষ করে না রে আল্লাহ। তারপরে তুমি আমার সন্তানকে দেখি নাই করে আল্লাহ, আমার সন্তানকে দেখি নাই, তোমার হাওড়া করে দিয়ে গেল রে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বার যন্ত্রণা আর ভালো লাগে না, খালি বলতে ভাবে চাই। মানছে কত নানান ধরনের কথা কই, আর ভালো লাগে না এই যন্ত্রণা। এই মাঝমি, এই এই এদিকে শুন, শুনে যাস? হ্যাঁ বাজার নেই এটা শুন, আব্বা যে গরতান যে বাইরের রাস্তাঘাটে যে বইথায়, মানছে যে কত ধরনের কথাবার্তা কয়। আব্বা যে ভল খাই তুই যাচ্ছে, তুই রাস্তা কিনলারি? হ্যাঁ এটা স্বভাব ধুইলেও পায়, মানে একটা কথা আছে না, স্বভাব ধুইলে যায় না ময়লা, এরকম একটা কথা আছে না, এরকম আর কি। একটা স্বভাব জীবন খারাপ ভালো হইতো না। এলা বিজে তুই ভল খাওয়াই তুই না? ফল আই খাবে, তুই খাবাস না গেলি? হ্যাঁ তুই খাবাস না গেলি? আই তো দিছি, কোনায় দিছিস তুই? আই দিছি। এতে কয় কোনো হোলাই গেলে খাবা না, আরে প্রত্যেকদিন আই ধরে আই কত করতাম এলা বিজে তুই দিতি না? না আই দিতাম না, হ্যাঁ? আই হাইতাম না। আর হোর বাড়ি কাছে আর মানি তো সব শেষ এতার লাই, এতে হে না এই রাস্তার মধ্যে বইঠাই দেখি। হ্যাঁ, আর মান ইজ্জত তো বাঁচি আছে নাকি? এও মানুষের কথাবার্তা শুনতে ভালো লাগে কেন? কি তো হয়েছে? মানুষ জ্বালা এলাইতে আছে হতাঘাটের ভিতরে, এত রাস্তাঘাটের ভিতরে বইতায় যাইতে লইলে এটা খাই মিঠা খাইম বলে কয় আঙ্গুর কত রকমের কথা। হ্যাঁ, তুই মানুষের 10 টাকা। হতাঘাটে ধরে হ্যাঁ আয় তো মতে মতে নি খাবাই, এটা আন্নারা করতে পারবেন না। আন্নারা নি খাবাইতে পারেন না নি, মানুষের আর খাওয়ান তাই খাবাই। হ্যাঁ, আব্বা তো কইছে আর কেউ তো খাওয়ায় না। আই খবর হাইছি, তুই খাওয়াস কেন? হ্যাঁ আয় খাবাই না খাবাই অন্ত এতে যাই জিগে না এই কথাটা কইছে, আইছি নি তোরাই বালা করেছিলি। তোগুলো চেনা আছে দেখেন, এত সয় সম্পত্তি তুই গেছে, তোরা কত কত খাওয়াইলে কি হয়? হ্যাঁ আর আমরা খাবার না, আমরা ঠিকই খাবাই, আন্না খাবার নিয়ে সম্পত্তি তুই নিতি না? হ্যাঁ নিয়ম আয় সম্পত্তি আয় বাপের বেশি দেই, আয় সম্পত্তি বেশি নিয়ম। আর দুধ ভাষা বা ফানা আছে মেদুর নিয়ম। এটা কি করে? এত বেশি নিব দেখ মাই, সব সমান অধিকার। আনারা বড় আছেন, এটা কিরবেন করেন, আর তার এইটা আর ভালো লাগে না।
ভাল লাগে না কেন? হ্যাঁ, বাবা যে ছোট থেকে বড় করছে আর তোরা যে মানুষ আপনারা বুঝেননি, হ্যাঁ? আপনারা বুঝেননি এটা। আন্না করে তো দেই না একদিন কিছু একটা নি খাবাইতেন। তোকে ফেস ফাসানি আর ভালো লাগে না, আর কোনো কথা কবি নি। সাকিরবেন কোন না না রাখি। ইয়ো ভাই, আর বালা ও ভাই শুনছেন নি আলে বাপ তো মরে গেছে। না নিলে ও ইয়ে না তো দৌড় তুই যে খাইতে যাচ্ছে রে, ও তোর কারণে আব্বা মারা গেছে। আব্বা তো মরে গেছে, এখন আব্বালাই মিলে ধরাইতে চাই। চহরাবি নি। আমি তো বড় করে গরু একটা কিনছি। ভালো হইছে কি। তোরা কি কর? কত দিয়ে কিনছো? যা কিনছি গরুটা কিনছি 6 লাখ টাকা দিয়ে। কি সলাদ? হ্যাঁ, দুগা গরু। আচ্ছা হ্যাঁ তো কিনছো যে- আপাতত ওইসব কম দি যায় না, কিনছেন ভালো হইছে। হ্যাঁ, আব্বা তো বাপ সম্পদ থুই গেছে, কারণ আব্বা তো সম্পদ লই যায় না, সম্পদ তো আঙ্গুলাই রাখছে নাকি? বলছি আনতে 6 লাখ টাকা 2 লাখ করে দেন লাগবে বাকি। হ্যাঁ, 2 লাখ করে দেড় লাখ। তুই যে কিনছো আঙ্গুরে দিকে কিনছো তুই, আমি একটু সাই কিনতাম, তিনো ভাই একসাথে তাই কিনতাম। তো করে কেন দি গাই মারি? তোরা তো সবসময় গরম আচ্ছা, থাক, লো এলাইছেন। তোরা তো আনলো তো সেদিন কথা কর। ওনার কি কইম? হ্যাঁ জাননে করলে ভালো হয়। হ্যাঁ মানুষের দাওয়াত দাওয়ান লাগবে। হ্যাঁ, দাওয়াত দেড় লাগবে। চল উঠ, আর রাগ করে লাভ নাই, উঠ। চল বাকি থাকলে তো কেউ কিছু করেন না। হেকমত মিয়া কত কষ্ট হয় মরছে, দুনিয়ায় সম্পদ হলা গলায় রাই গেছে, 3টা হুতের একটা হুতো বাপের খোঁজ খবর লয় না। ওই যা মানুষ কোন দুনিয়ায় যাচ্ছে আল্লাহ মাহবুব জানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে তোরা ভালো আছিস? এই তো, আপনার যে মারা গেছে শুনছেন না? তোরা হুঁচো নি তোকে বাপ মারা গেছে তে। কি রে আচ্ছা, আমরা দাওয়াত দিতে আইছি। শুক্রবারে যে আমরা দাওয়াত খেয়ে শুক্রবার দাওয়াত দিছি। আচ্ছা, তোকে তো উনতে চাই না, আর নাই না রে, কষ্ট করে 2-4 ডাল ভাত খাইয়ে যান। তোর ডাইল ভাতের গোষ্ঠী গিলাই বাপ দুনিয়ায় থাকতে বাপে ফল ফ্রুট খাবাস ন, মাইসের কাছে খুঁজছে মাটির মাঝে গড়গাই ফল ফ্রুট খাবাইতো কেউ খাবাই ন, তোরও খাবাস ন, 3 উতের 1 হুতেও বেটা কত কষ্ট পাই মরছে। এই তো করে দুনিয়ার মাঝে এত সম্পদ দিয়ে গেছে, তোরা তখন ভাগাভাগি করি সিদ্ধিসান করি লেবি। যা তোকে দাবাতের গোষ্ঠী গিলাই, যা যা তাই বেদ হারামজাদারা ঠান্ডার মতন 3 হুত হইছত, বাপরে খেয়াল নজর রাখ না।